মুন্সিগঞ্জের শ্রীনগরে ভুল দাগ নম্বর ব্যবহার করে একই জমিতে ২৩টি ভুয়া দলিল তৈরির মাধ্যমে প্রতিবেশীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ লস্করপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আদালতে একাধিক মামলাও দায়ের হয়েছে। নথিপত্র অনুযায়ী লস্করপুর মৌজার RS ৭০৪ দাগের ৫৮% নাল জমির মূল রেকর্ডীয় মালিক প্রয়াত রুস্তম আলী ব্যাপারী। অভিযোগ উঠেছে আরশাদ হোসেন ও জামালগং RS ৭০৪ দাগের স্থলে RS ৭৫৪ দাগ দেখিয়ে ১৯৮০ সালের বিভিন্ন তারিখে ২৩টি দলিল তৈরি করেন। এসব দলিলের সত্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ১৯৮০ সালের একটি দলিলে আরশাদ হোসেনকে গ্রহীতা দেখানো হলেও ভোটার আইডি কার্ড অনুযায়ী তার জন্ম ১৯৮৫ সালে, অর্থাৎ জন্মের ৫ বছর আগেই তার নামে দলিল সম্পাদন করা হয়। আরেকটি দলিলে গ্রহীতা শাহ আলমের জন্ম ১৯৭৫ সালে দেখানো হলেও মাত্র ৫ বছর বয়সে তাকে গ্রহীতা বানিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়। পরবর্তীতে প্রকৃত মালিকের ওয়ারিশদের কাছ থেকে এই জমি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করেন নতুন ক্রেতারা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, জমিতে গেলে আরশাদ ও জামালগং তাদের বাধা এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। ব্যাপার হলো, এই জমিটা অরিজিনাল ভাবে রুস্তম আলীর। উনি খুব সরল সহজ লোক ছিল, সোজা লোক ছিল, শান্ত মেজাজের। উনি যখন টাকায় ঠেকছিল, যা শুনছি আমরা, যা দেখছি, উনি তখন এই জমিটা ওদের কাছে বন্ধক রাখছে। এরশাদ, কাদির, ঠিক আছে, এরা একটা ২৪টা দলিল বানাইছে, ২.৫%, ২%, এইভাবে একই দিনে রেজিস্ট্রিটা করছে ৮০ সনে। ৮০ সনে রেজিস্ট্রি করছে। এখন এদের যে ছেলের জন্ম নিছে সেটা নিছে ৮৫ সনে, ৮০ সনে সবগুলো দলিল। এখন কি কইরা ৫ বছর আগেই এই দলিলগুলি হয়, রেজিস্ট্রি হয়। আমার আব্বার নাম রুস্তম ব্যাপারী। তাই আমরা এই সম্বন্ধে তো কিছু জানি না, এই জমিনটার সম্বন্ধে জানি না। যখন এই জমিনটা যখন খবরটা আমরা যখন পাইলাম, এই এই ভাইয়ের নাম যিনি কি বিচার বসে, এই বিচার যখন বসলো, বসার পরে তখন আমরা এটার সংবাদ পাইলাম, কিন্তু এই জমিন আমার আব্বাই বেচে নাই, আমার আব্বাই বেচে নাই। আর এদের কোনো কাগজপাতিও নাই, ঠিক আছে নি। ৩০-৩৫ বছর কার কাগজপাতি নেই? এই হায়দার শেখের পোলাপানের কাগজপাতি নাই, হায়দার শেখের কাগজপাতি নাই। রুস্তম ব্যাপারীর পোলাপানের রুস্তম ব্যাপারীর কাগজপাতি আছে। তখন থাকাকালীনে তখন এরা কইল কি, তুমি এই জমিন যখন কাগজপাতি তোমাকে নাই, তাহলে তোমরা কেমনে খাইতেছ, ঠিক আছে নি। আমরা কিনা নিছি, তাই কিনা নিছি, তোমরা দলিল দাও। যখন আমরা নামজারি করার জামু, রুস্তম ব্যাপারীর ছেলেরা যখন নামজারি করবার যাইব, তখন এরা একটা কেস দিল, সংশোধন কেস দিল। বলে এটার দলিল আমরা পাই না, তারপরে এরা ৩টা তারিখ দিছিল বসার জন্য, বসে নাই কিয়া। তারপরে এই জমিন আমরা নামজারি করে হারাইছি। এই জমিটা, ওদের বাড়িটা দেখলেন যেটা, এই বাড়িটা আমার বাবা এককালীন এই লোকের, এই হায়দার আলী ব্যাপারে কিচ্ছু ছিল না, বাড়ি ঘর জায়গা জমিন কিচ্ছু ছিল না, বাড়িটা বিক্রি করে দিছিল। তখন ওনার 6 ছেলে ছিল, একজন মেয়েও ছিল। কোথায় যাবে এরা দাঁড়াবে কোথায়? আমার বাবারই চাচাতো ভাই হিসাবে বাবা, উনি দেখলো একদিন খুব কান্নাকাটা করতেছে, তখন ওখান থেকে আইন না বাবা বললো যে ঠিক আছে, তুমি এই পোলাপান নিয়ে কোথায় যাবা, এই বাড়ির অর্ধেক নিয়ে যাও। আর ওই নিচের জমিটা কি তোমাদের? বললো হ্যাঁ, এই জমিটা। আচ্ছা, এই হইলো এই বাড়িটা। যখন ওয়াজ বদল হয়, ওয়াজ বদলের পরে আমার বাবা যখন ওনাদেরকে জায়গা দিল, বললো যে ভাই ওই জমিটা কি তোমার? বললো হ্যাঁ। তাহলে নিচেরটার থেকে আমাদেরকে অর্ধেক দিয়ে দিও, আর আমি উপরে থেকে অর্ধেক তুমি নিয়ে নিও। আমার বাবা দলিলপত্র ওই দিন তাকে বুঝাই দিল স্বাস্থ্য ভাই হিসাবে। এই আত্মবিশ্বাসের উপরে আমার বাবা সম্পূর্ণ। এ নিয়ে আদালতে ১৪৫ ধারায় পিটিশন মামলা দায়ের হয়েছে। অবশ্য অভিযুক্ত পক্ষের দাবি, তারা জমিটি ক্রয় সূত্রে ভোগ দখল করছেন এবং দলিলে দাগ নম্বর ভুল হওয়ায় তা সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।